নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা দৃশ্যটি দেখে বুঝতেই পেরেছেন এটি কিন্তু কান্নাঘাটের দৃশ্য। গঙ্গার অতিরিক্ত জল চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসটি আসছে, আসলে এটি হলো বাস স্টপ। পুরো বাস স্টপটি জলময়। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি হাঁটু পর্যন্ত ডুবে গেছিলো। আমরা মোটামুটি 10টা বাজতে 5 মিনিট আগে, 5 মিনিট ঠিক নয়, 1 মিনিট আগে কিন্তু কান্নাঘাটেই বাস স্টপে পৌঁছে গেছিলাম। কিন্তু মাত্র এইটুকু জায়গা পার হতে আমাদের প্রায় 10 মিনিট সময় লেগেছিল। তার কারণ অনেকটা পর্যন্ত জল ছিল এবং সেই সঙ্গে সেই কোথাও কোথাও কিন্তু বেশ বড় বড় গর্তও ছিল। যেহেতু জলময়, সুতরাং কোথায় গর্ত রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, তাই বেশ ধীরে ধীরে কিন্তু যেতে হচ্ছিল, যার ধরুন বেশ খানিকটা সময় লেগে গেছিলো, প্রায় আমাদের 15 মিনিট, অর্থাৎ 10টা 15 বেজে গেছিলো আমাদের ওপারে যেতে। যার দরুন কী হচ্ছিল, একটি লঞ্চও কিন্তু আমাদের মিস করতে হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমরা যারা কলিগরা ছিলাম পরপর যাচ্ছিলাম, ইনি একজন মহিলা, এনার সাথে আমার কোনো পরিচিতি নেই, তবে একসাথে যাওয়ার পথে বেশ সুবিধা হচ্ছিল যেহেতু আমরা একটা লাইন করে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো বাস স্টপটা কিন্তু জলময়, আর কোথায় কতটা গভীর রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। সত্যিই তাই, কোনো কোনো জায়গায় দেখাচ্ছে অনেকটা গভীর, আবার কোনো কোনো জায়গায় একদমই জল নেই। তো দেখতেই পাচ্ছেন এই মোটরসাইকেলটা এক্ষুনি গেল, সুতরাং কতটা জল রয়েছে আপনাদের আইডিয়া করলে আপনারা বুঝতে পারবেন। তো এইভাবেই মোটামুটিভাবে ব্রিজের ওখানে পৌঁছালাম। তারপরে দেখি ব্রিজের সামনেটাও কিন্তু বেশ জলময়। একজন ব্যক্তি কদবেল নিয়ে বসেছিলেন, তার কয়েকটা কদবেল ভেসেও যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট পুকুর, এটা আসলে আমাদের স্কুলের পেছনের একটি পুকুর। তো যখন আমি অফিস রুমে এসেছিলাম জল খেতে, জলের ছিপিটা কিন্তু নিচে পড়ে গেছিলো। তো সেটাকেই ধুতে যখন আমি জানলা দিয়ে হাত পার করি, তখন দেখি কয়েকজন বাচ্চা মাছ ধরছে। তো আপনারা দেখতেই পারলেন বাচ্চাগুলি কিন্তু তেলাপিয়া মাছ বেশ কয়েকটি পেয়েছিল। আর এই যে আসার পথে রোডেতে বসে রয়েছে, সে এক ভারী অপ্রিয় অভিজ্ঞতা হলো। তার কারণ রাস্তায় কী হয়েছিল, এমনিতেই স্কুল থেকে আজকে বেরোতে আমার বেশ কিছুটা লেট হয়েছিল। তারপরে রাস্তায় একটা মস্ত লরি কিন্তু দাঁড়িয়েছিল। লরিটিতে বোঝাই করা ছিল অনেক পরিমাণে বাড়ি, যার দরুন কী হচ্ছিল, লরিটা কিন্তু এগোতেও পারছিল না, পিছোতেও পারছিল না। তো মোটামুটি এখানে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়, যার দরুন কিন্তু বাড়িতে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন একটু লাইক করে দেবেন। তো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।